সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কিছুর ক্ষমতা রাখবে না। অথচ এই দেশে কিছু পিসাব বলে থাকেন হাসিনা ফজরাতে পীরেরা শাফাত করবেন। এটা কতটা সঠিক? পিসাব নিজের চরকার তেল দিয়ে কুল পাবে না। পিসাব নিজের চরকার তেল দিয়া কুল পাবে না। পিসাব প্রত্যেক আপনাকে রক্ষা করবে। আপনি পিসাব রে গাছের লাউটা আগে আগে দিয়ে আসতেছেন, আপনি পিসাব রে গরুর দুধটা আগে দিয়ে আসতেছেন, সবকিছু দিয়ে আসতেছেন এই আশা যে আপনাকে আখিরাতে সে বাঁচাবে। আপনি দেখবেন পিসাব ইয়ারসিয়ামসি করতে করতে পাগলের মতো দৌড়াচ্ছে। একজন আমাদের তাকরীর করতেও শুনেছি, কোন পীর কোন অমুক কোন সমুক কেউ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মার, আপনি আয়াত তো শেষ করেন নাই। আয়াতের মধ্যে কিন্তু বাট আছে। বাট কি আছে? বাট। শেষের মধ্যে ইল্লা একটা শব্দ আছে। ইল্লা আমরা বলি এটাকে হারফে ইস্তেসনা। আপনি যারা কনস্টিটিউশনাল ল পড়ে বা যারা ল পড়ে তারাও ভালো করে জানে। ক্লাউসের মধ্যে আপনি পড়তেছেন শেষে কিন্তু একটা কি আছে? বাট আছে। বাট আছে। বাট মানে হ্যাঁ, সেই সমস্ত মানুষ ছাড়া যারা মুত্তাকিন, আল্লাহর ওলি, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, তারা পলায়ন করবে না। তারা কেমনে পলায়ন করে? তারা তো দৌড়াবে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলতেছেন, তোমরা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের কাছ থেকে অধিকার আদায় করার জন্য যে বাকবিতণ্ডা করো, তোমরা কি বাকবিতণ্ডা করো? কিয়ামতের ময়দানে মুমিনরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি তো আমার অমুককে জাহান্নামে দিয়ে দিয়েছো। সে আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রেখেছে, হজ করেছে, তুমি মাওলা তাকে জাহান্নাম দিয়ে দিয়েছো। হাদিসে পাকের শব্দ মুজাদালা। মুজাদালা মানে আপনারা ইভেন গুগলের মধ্যে যদি ইংলিশে লিখে দেন মুজাদালা, জাদালা ইউজাদিলু মুজাদালা। মুজাদালা মানে আমার কাছে বাংলা শব্দ আর নাই, এতটুকুন আছে। বাকবিতণ্ডা করা, ডিবেট করা, আর্গুমেন্ট করা, অথবা আমরা ঝগড়াকে কি বলি? মুজাদালা বলি ঝগড়াকে। তো আল্লাহর সাথে তো বান্দা ঝগড়া করতে পারবে না। আমি মার সাথে, আমার বাবার সাথে কি করি? ইমোশনালি আমার বাবা দিতে হবে। আপনার কেন দিবেন না? আপনি ও যোগ্য, ওকে আপনি কেন দিতে পারবেন না? বেয়াদবি না এটা? তো এই অর্থে আমার নবী বলতেছেন মুজাদালা হবে আল্লাহ আহলুল্লাহদের সাথে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে এরা কেস ফাইল করবে, মাওলা আপনি আমার সাথে, হাদিসের ভাষায় এইভাবে এসেছে, ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন, রোজা রেখেছে, নামাজ পড়তো আমাদের সাথে, আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় তো তোমরা যাও, তোমরা গিয়ে যাদেরকে চিনো জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসো। তো আপনি এখন বলতেছেন কেউ থাকবে না। তো এগুলা সুন্দর লাগে, আপনারা তো আমাদের চেয়ে বেশি জানেন, মুরব্বী আলেম। মিছিল শব্দটা ব্যবহার হয় যখন আপনি দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন বলেন এটা যত ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, ভিতর বাহির, দৈর্ঘ্য প্রস্থ সব কিছুর দিক থেকে যখন এটা না হবে, তখন মিছিল শব্দটা আছে লাইসা কামিসলিহি শাই। এমনিতে আন্দাদান, এটা এই নির্দুন শব্দটাও একই অর্থে ব্যবহৃত হয়। তো আমার আল্লাহ বলতেছেন, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তাদের কিছু বুত, তাদের কিছু মূর্তি প্রতিমা আছে, এগুলাকে তারা ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের মতো তাওয়াক্কিলা, রব এরকম মনে করে তারা এগুলাকে অসম্ভব মহব্বত করে, হাইলি অ্যাটাচড। এখনো পর্যন্ত ওই রকম মূর্তির গায়ে আপনি টাচ করতে পারবেন না, কারণ এটা আমার জানমান, এটা আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙে দিছে, তো এখন ওরা তো পাগল হয়ে গেছে, কে করলো এই কাজ? তো কেউ একজন বলতেছে এখানে একটা ছেলে আছে, তরুণ প্রজন্ম, ইউকালু লাহু ইব্রাহিম, ওই করছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞেস করছে, তুমি কি আমাদের মূর্তি ভেঙে দিছো? আমি কে ভাঙছে এটা মূর্তিরে জিগান, মূর্তি বলে না কথা। তখন তারা বলতেছে, তুমি কি আমাদের সাথে মকিং করতেছো, জোকিং করতেছো? বাকি কথা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কি সিরিয়াস দেখেন ওই মূর্তিগুলোর জন্য। আমার আল্লাহ বলছেন, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, একেবারে আল্লাহর মতো করে মহব্বত করে। আমার আল্লাহ বলতেছেন, আসল মেসেজ যেটা দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা মুমিন, যারা সত্যিকার অর্থে মুমিন, আমরা এখানে সত্যিকার অর্থে কেন বলতেছি?
কারণ এখানে কিছু স্তর আছে, একটা ইসলামের স্তর, একটা ইমানের স্তর, ডিফারেন্ট। ইমানের স্তর কখন হয়? যখন মানুষ দিন গ্রহণ করে, অতঃপর ভিতর বাহির দিনকে ধারণ করে এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইবাদাত, রিয়াজাত বা প্র্যাকটিসেস অফ দিনটাকে প্র্যাকটিস করে এটাকে নিজের ফেইথকে ডেমনস্ট্রেট করে। যখন ঈমান একটা ম্যাচিউরড অবস্থানে চলে যায় তখন বলা হয় এটাকে মুমিন, উনি মুমিন। ওয়াল্লাযীনা আমানু, যারা সত্যিকার অর্থে ঈমান ইসলামকে ধারণ করে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেপানা অনেক বেশি শদীদ মুহাব্বত করে, শদীদ মুহাব্বত করে। এরপর আমার আল্লাহ বলছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, এই সমস্ত জালেমরা যখন সত্যিকার অর্থে আযাব দেখবে তখন তারা বুঝতে পারবে আসল শক্তির মালিক কে, আসল শক্তি মালিক কে। এই আয়াতের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআবুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এখন কিয়ামতের ময়দান লোক দুই ধরনের হবে, অনুসরণকারী এবং যাদের অনুসরণ করা হয় তারা। তো এখানে প্রত্যেকের অনুসরণকারী আছে, সেটা সত্য দিন হোক, সেটা মিথ্যা দিন হোক, সেটা বাতিল হোক, সেটা হক হোক। তারপর আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে যারা এই বাতিল অনুসরণকারী, তারা যাদের অনুসরণ করেছে লিডার, ইমাম, তাদের কাছে যাবে। তখন তারা বলবে না না, আমরা নিজেদেরকে নিয়ে সমস্যায় আছি, আবার তোমরা আবার কোন মুসিবত নিয়ে আসতেছো, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, আত্মীয়তা, সম্পর্ক সবকিছু ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। কিন্তু মনে রাখবেন সব জায়গার মধ্যে এক্সেপশন রেখেছেন আল্লাহ। ইয়াওমা ইয়াফিরুল মারউ, কিয়ামতের ময়দানে ব্যক্তি, মানুষ তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, তার পুত্র সবকিছু থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ইল্লা, আমরা কি করি? শুধু এতটুকুন পর্যন্ত বলি, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, কেউ নাই সেদিন। একজন আমাদের তাকরীর করতেও শুনেছি, কোন পীর, কোন অমুক, কোন সমুক কেউ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মার, আপনি আয়াত তো শেষ করেন নাই। আয়াতের মধ্যে কিন্তু বাট আছে, বাট কি আছে? বাট। শেষের মধ্যে ইল্লা একটা শব্দ আছে, ইল্লা আমরা বলি এটাকে হারফে ইস্তেসনা। আপনি যারা কনস্টিটিউশনাল ল পড়ে বা যারা ল পড়ে তারাও ভালো করে জানে, ক্লাউসের মধ্যে আপনি পড়তেছেন শেষে কিন্তু একটা কি আছে? বাট আছে, বাট আছে। বাট মানে হ্যাঁ, সেই সমস্ত মানুষ ছাড়া যারা মুত্তাকিন, আল্লাহর ওলি, আল আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, তারা পলায়ন করবে না। তারা কেমনে পলায়ন করে? তারা তো দৌড়াবে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলতেছেন, তোমরা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের কাছ থেকে অধিকার আদায় করার জন্য যে বাকবিতণ্ডা করো, তোমরা কি বাকবিতণ্ডা করো? কিয়ামতের ময়দানে মুমিনরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি তো আমার অমুককে জাহান্নামে দিয়ে দিয়েছো, সে আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রেখেছে, হজ করেছে, তুমি মাওলা তাকে জাহান্নাম দিয়ে দিয়েছো। হাদিসে পাকের শব্দ মুজাদালা। মুজাদালা মানে আপনারা ইভেন গুগলের মধ্যে যদি ইংলিশে লিখে দেন মুজাদালা, জাদালা ইউজাদিলু মুজাদালা, মুজাদালা মানে আমার কাছে বাংলা শব্দ আর নাই, এতটুকুন আছে, বাকবিতণ্ডা করা, ডিবেট করা, আর্গুমেন্ট করা। অথবা আমরা ঝগড়াকে কি বলি? মুজাদালা বলি, ঝগড়াকে। তো আল্লাহর সাথে তো বান্দা ঝগড়া করতে পারবে না। আমি মার সাথে, আমার বাবার সাথে কি করি? ইমোশনালি আমার না বাবা দিতে হবে, আপনার কেন দিবেন না? আপনি ও যোগ্য, ওকে আপনি কেন দিতে পারবেন না? বেয়াদবি না এটা? তো এই অর্থে আমার নবী বলতেছেন মুজাদালা হবে আল্লাহ আহলুল্লাহদের সাথে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে এরা কেস ফাইল করবে, মাওলা আপনি আমার সাথে, হাদিসের ভাষায় এইভাবে এসেছে, ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন, রোজা রেখেছে, নামাজ পড়তো আমাদের সাথে, আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় তো তোমরা যাও, তোমরা গিয়ে যাদেরকে চিনো জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসো। তো আপনি এখন বলতেছেন কেউ থাকবে না, তো এগুলা সুন্দর লাগে? আপনারা তো আমাদের চেয়ে বেশি জানেন, মুরব্বী আলেম।
আমার নবী বলতেছেন কোরআন শরীফ না, শুধু শাফাআত কোরআন শরীফ করবে না, আপনার যেই ছেলেকে আপনি হাফেজ বানিয়েছেন, যেই ছেলেকে আপনি হাফেজ বানিয়েছেন, সেই ছেলেও যদি কোরআনকে সত্যিকার অর্থে ধারণ করে, সে তার পরিবারের 7 জন ব্যক্তিকে, এমন ব্যক্তিকে শাফাআত করতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সেই কারণে আপনার সন্তান যদি হাফেজ থাকে, আপনাদের সন্তানদের মধ্যে যারা আলেম, যারা যেখান থেকে বসে শুনতেছেন, সম্মান করবেন, সম্মান করবেন। এদিকে আসেন, একটু করেন, আমার এটা ধারণ করেন, এগুলা করবেন না। কেন? ওই কোরআন শরীফের সম্মান, সিনার ভিতরে কোরআন শরীফ ধারণ করে। এই জন্য আমরাও তো হুফাজে কেরাম যারা, উলামায়ে কেরাম যারা, আমরা সম্মান করি। সুতরাং আপনারা ভাই হোক, কাছের আত্মীয় স্বজন হোক, এলাকার মধ্যে যারা আপনাদের হাফেজ আছেন, আলেম আছেন, সম্মান করুন। তাহলে এই যে তাবাররু আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআবুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সব কিছু সেই দিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আসবাব শব্দটা সববুন শব্দের বহুবচন। সবব মানে হলো কারণ, সবব মানে কারণ, রিজন। আমরা এটা আরবির মধ্যে ব্যবহৃত হয়, উর্দুর মধ্যে ওনারাও সবব ব্যবহার করেন। ইসকি সবব কিয়া থা, এটার কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন। কিন্তু সবব শব্দ, আসবাব শব্দটা সববুনের বহুবচন। তো সবব কাকে বলা হয়? রশি যেটা দিয়ে আপনি গাছের উপরে উঠেন, সেই রশিকে সবব বলে, সেই রশিকে সবব বলে। সেখান থেকে সববের অর্থ, সববকে সবব বলে কারণ কুল্লু মা ইয়াতাওয়াসসালু বিহি ইলা গায়রিহি, আমি আমার টার্গেটের জায়গায় যে জিনিসটা দিয়ে পৌঁছাই সেটাকে সবব বলে। সেই হেতু আমি যে ইয়াংকার্স থেকে এখানে আসছি, আমার গাড়ি আমার সবব, আমার গাড়ি আমার সবব। বুঝতে পেরেছেন আপনারা? যেটার মাধ্যমে আমি আমার গন্তব্যের মধ্যে পৌঁছাই। সেই কারণে যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হেদায়েত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমার নবী সবব, আমার নবী সবব। সেই কারণে আত্মীয়তার সম্পর্ক কি বলে? সবব বলে। তো কিয়ামতের ময়দানে এগুলা কোনো কিছুই থাকবে না এবং কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। তবে সব ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটবে না। এখান থেকে কিছু জিনিস এক্সেপশন থাকবে। এক্সেপশন কাদের? এক্সেপশন আহলুল্লাহ, এক্সেপশন আল্লাহ ওয়ালাদের, এক্সেপশন যাদের সঙ্গে আপনি থেকেছেন। ইভেন সৎসঙ্গ, আপনি যে ভালো মানুষের সাথে থাকেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিল। সে চিন্তা করবে কি ঘটনা, আমার আল্লাহ ক্ষমা করে দিল। ডানেও দেখে বামেও দেখে, পুলিশে চলে যাইতে বলছে, তো পুলিশে চলে যাইতে বলতেছে। এখন কেন চলে যাইতে বললো? আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিচ্ছেন। হ্যাঁ, দুনিয়ার মধ্যে তোমার সঙ্গ ভালো ছিল। ওয়াসিলাই কি হয়? মানুষ যে পার হয়ে যায় ওয়াসিলার কারণ, মানুষ পার হয়ে যায় ওয়াসিলার কারণ। এজন্য সঙ্গ ভালো রাখা খুব জরুরি। স্পেশালি এই যুগের মধ্যে তো সঙ্গ অসম্ভব গুরুত্বপূর্ণ। এজন্য আমি ছেলেদেরকে বিশেষ করে বলবো, আপনারা দেখবেন কোন বন্ধু বান্ধব আপনাকে কোন জায়গায় ইনফ্লুয়েন্স করতেছে। আবার দিনই ইনফ্লুয়েন্স সবার কাছ থেকে নিয়েন না, দিনই ইনফ্লুয়েন্স সবার কাছ থেকে নিয়েন। আমার পরিচিত এক শিক্ষক, তাকে পড়াতো ক্লাস 5-6-এ, তার জাহান্নামের আযাব এমন ভাবে ধুলাই করছে তার ব্রেইনে। সিম্পল ম্যাথের টিচার, এগুলা কত বড় জালেম দেখেন। নতুন দিনদারি, তারে ক্লাস 5-6-এ পড়ে, এই ছেলেটারে যদি আপনি কবরের আযাব বুঝান, সে মেন্টালি ঠিক থাকবে? শেষ পর্যন্ত ছেলেটা পাগল হয়ে গেছে। এখন ছেলেটা পাগল হয়ে গেছে। মানে এমন ভাবে আল্লাহকে তুলে ধরতেছি, মনে হয় যেন দোকানের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, আর আল্লাহর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না।